সন্দেশখালী কাণ্ডের ৩ সপ্তাহ পার, আপ্রাণ বাঁচার চেষ্টায় আগাম জামিনের আবেদন করেন শাহজাহান। আদালতে তদন্তের জন্য সময় চায় ইডি, ফলে পিছিয়ে যায় শুনানি। শনিবার ৩রা ফেব্রুয়ারি জামিনের শুনানি। ৫ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার পর থেকেই উধাও তৃণমূল নেতা শেখ শাহজাহান। ঘটনার ২৫ দিন পরও খোঁজ নেই সন্দেশখালীর বাদশার। তদন্তে গতি আনতে আদালত রাজ্য পুলিশ ও সিবিআই এর উচ্চ আধিকারিকদের নিয়ে সিট গঠনের নির্দেশ দেয়। গত বুধবার সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে শাহজাহানের বাড়ি সিল করে দেওয়া হয়। ২৯শে জানুয়ারি ইডি দপ্তরে হাজিরার নোটিশ দেওয়া হয়। সোমবার হাজিরা দেওয়ার কথা ছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, কিন্তু হাজিরাতে সাড়া দেননি শাহজাহান। আইনজীবী জাকির হোসেনের দাবি, সোমবার নিজে হলফনামায় সই করে দিয়েছেন তাঁর মক্কেল। হাজিরা তো দিলেনই না, উল্টে তিনি কোর্টের দ্বারস্থ হলেন এবং আগাম জামিন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য পুলিশ তারা কি করছেন? তারা কেন খুঁজে পাচ্ছেন না শেখ শাহজাহানকে? কখনো অন্তরালে থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন, কখনো যোগাযোগ করছেন আইনজীবীর সঙ্গে। তাহলে রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি কেন এতদিনেও শাহজাহানকে ধরতে পারছে না? মঙ্গলবার আগাম জামিনের মামলা কোর্টে উঠলেও শাহজাহানের বিরুদ্ধে প্রমাণ দিতে সময় চায় ইডি, ফলে পিছিয়ে যায় শুনানি। ৩রা ফেব্রুয়ারি